আবারও উত্তাল ফেনীর রাজপথ। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা সহ 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে 15 দফা দাবি জানালেও কর্তৃপক্ষ আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে গত সোমবার থেকে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রধান 4টি দাবি হলো স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ এবং সেখানে একাডেমিক কার্যক্রম চালু করা, শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস সার্ভিস চালু করা, ভাইস চ্যান্সেলরের পদত্যাগ এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভিসি নিয়োগ, সেই সাথে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, স্থায়ী ক্যাম্পাস না হলে ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়কে রেড লিস্টে অন্তর্ভুক্ত করতে পারে, তখন হাজারো শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তায় পড়বে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার রাতে পদত্যাগ করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম জামাল উদ্দিন আহমদ। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছি, এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই। তবে আন্দোলনকারীরা বলছেন, ভিসির পদত্যাগ তাদের একমাত্র লক্ষ্য নয়, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সহ অন্যান্য দাবিও পূরণ করতে হবে। মহাসড়ক অবরোধ ঘিরে সকাল থেকেই সরব ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা মহাসড়কে ওঠেন। শহরের হাজারী রোড থেকে পদযাত্রা করে মহিপাল ফ্লাইওভারের উত্তরে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা মেরুদণ্ডহীন প্রশাসন মানি না, স্থায়ী ক্যাম্পাস মানতে হবে, আজকের সংগ্রাম আগামী প্রজন্মের অধিকার ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে তারা সড়ক থেকে সরে দাঁড়ান। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসবে। ফেনী ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010-এর আওতায় প্রতিষ্ঠিত হয়ে 2012 সালে সরকারি ও ইউজিসির অনুমোদন লাভ করে। 2013 সালে মে মাসে একাডেমিক কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয়টিতে। বর্তমানে এখানে 7টি বিভাগে প্রায় 2000 শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে 1 দশক পেরোলেও বিশ্ববিদ্যালয়টি এখনও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়নি। অন্যদিকে কর্তৃপক্ষ দাবি করে আসছে যে তারা জমি কিনেছে এবং শীঘ্রই কাজ শুরু হবে, কিন্তু শিক্ষার্থীরা বলছে এর কোনো বাস্তবতা গত 1 বছরেও দেখা যায়নি, বরং প্রতিবার আশ্বাসেই আন্দোলন থেমে যায়। এবার তাই দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। শিক্ষার্থীদের মতে, তাদের দাবি শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরও সুরক্ষার জন্য। তাই সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.